সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন গৃহিণীকে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়। তার মধ্যে থেকেও কিন্তু একজন গৃহিণীর সবথেকে বেশি ব্যস্ততম সময় হচ্ছে সকাল এবং সন্ধ্যা। সকালবেলায় শত শত ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরও কিন্তু সন্ধ্যার পর পড়ে থাকে হাজার হাজার ব্যস্ততা। সারা দিনের যতই ব্যস্ততা থাকুক, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুলে আনা, কোচিংয়ে নেওয়া আনা, কিন্তু আমার কাছে মনে হয় সকাল এবং দুপুরের থেকে সব থেকে বেশি ব্যস্ততম সময় হচ্ছে সন্ধ্যা। কারণ সকালের নাস্তা করার পর যদি কারো দুপুরের রান্নাটা সকালেও করতে হয়, যাদের হাজবেন্ডরা অফিসে চলে যায় তাদের জন্য তো দুপুরটা পড়েই থাকে একটু রেস্ট নেওয়ার জন্য। আবার যারা দুপুরে রান্না করেন তাদের কিন্তু সকালে খুব একটা প্রেশার পড়ে না। আর সন্ধ্যার সময় হচ্ছে এমন একটা সময়, এই সময় হাজবেন্ডরাও বাসায় চলে আসে, বাচ্চারাও স্কুল কোচিং শেষ করে বাসায় আসে, তারপরে হচ্ছে প্রাইভেট টিউটরও বাসায় আসে। তারপরে হচ্ছে তাদেরকে নাস্তা পানি তৈরি করে দিতে হয়, প্লাস রাতের খাবারটাও সেই সময়ই নাস্তার পরেই করতে হয়, যার কারণে সন্ধ্যার সময়টা হচ্ছে একজন গৃহিণীর সব থেকে বেশি ব্যস্ততম সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই নাস্তা, টিফিন সব কিছু তৈরি করে নিয়েছি খুব তাড়াতাড়ি করেই, কারণ 3 ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই একসঙ্গে ঘর থেকে বাহির হয়ে যায়, তো অফ ক্যামেরায় নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে মেয়ের টিফিনটা তৈরি করছি, তখন থেকে আর কি ক্যামেরাটা স্টার্ট করেছি, কারণ সকালবেলা অনেক বেশি ব্যস্ততা থাকে, তাই অনেক সময় ইচ্ছে থাকলেও কিন্তু ক্যামেরাটা অন করতে পারি না প্রচুর ব্যস্ততার কারণে। আর এখন হচ্ছে নুজাতের স্কুলে টিফিন দিয়ে দিব। এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিলাম, এর সঙ্গে একটু সস দিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে সস দিয়ে খেতে নুজাত অনেক বেশি পছন্দ করে, আর বাকিটা আমার ছেলের জন্য রেখে দিয়েছি। বাচ্চারা সবাই চলে গেলে আমি হচ্ছে এখন আমার কিছু অর্ডারের ড্রেস ছিল সেগুলো কেটে নিচ্ছি। প্রচুর ড্রেসের অর্ডার রয়েছে, আলহামদুলিল্লাহ যতটা পেরেছি নিয়েছি। আর যারা আমার রেগুলার কাস্টমার আছেন, আমার কাছ থেকে ড্রেস অর্ডার করেন, তাদেরকে কিন্তু আমার শত ব্যস্ততা থাকলেও কিন্তু আমি না বলতে পারি না, কারণ তারা অনেকটা মন খারাপ করেন। কারণ আমার কাছ থেকে ড্রেস তৈরি করে তারা কিন্তু পরতে পরতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন, তাই তাদেরকে আর না করতে পারি না। তাই নতুন যে কাপড়গুলোর অর্ডার পেয়েছি সেগুলো হচ্ছে এই যে সকালবেলা কেটে নিলাম। আর এখন যেই ড্রেসগুলো তৈরি করব এগুলো হচ্ছে আমার আগেই কাটা ছিল। আসলে গৃহিণীরা তো এমনিতেই বাসার অনেক কাজ করতে অনেকটা ব্যস্ত থাকে, তারপর যদি একটু বুদ্ধি করে কাজ না করে, নিয়ম করে কাজ না করে, তাহলে কিন্তু অনেকটাই তাদের সময়ের অপচয় হয় এবং সময়ের সঙ্গে কাজ করে পেরে ওঠাও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তাই আমি হচ্ছে সবসময় কাজ রেডি করে রাখি, যে রান্নার ফাঁকে ফাঁকে বা অন্যান্য সময় যখনই একটু সময় পাবো, কাপড় কাটা থাকলে কিন্তু সেলাই করতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য হচ্ছে এখন যে অর্ডারগুলো পেয়েছি সেই কাপড়গুলো কেটে নিলাম সকাল সকাল। আর হচ্ছে এখন যে কাপড়গুলো সেলাই করছি এগুলো কিন্তু আগে থেকেই কাটা ছিল, ওই যে বললাম না যখনই একটু সুযোগ পাবো সেলাই করে নেব। আজকে হচ্ছে আমাকে সকালে দুপুরের রান্নাটা করতে হবে না, কারণ নুজাতের আব্বুকে আজকে খাবার দিয়ে দিতে হবে না, তাই দুপুরের রান্নাটা আজকে সকালে না করে দুপুরে করব। আর অফ ক্যামেরায় নাস্তা করে নেওয়ার পরপরই কিন্তু সেলাই কাজে বসে গিয়েছি, কারণ দুপুরের রান্নার আগ পর্যন্ত কিন্তু আমি অনেকটাক্ষণ সময় পাবো, ততক্ষণ সেলাইয়ের কাজটা একটু এগিয়ে নেব। আর সেলাই কাজ শেষ হয়ে গেলে আবার রান্নাবান্নার জন্য তৈরি হতে হবে। এদিকে সেলাই কাজ শেষ হওয়ার পর হচ্ছে আমি একটু কাঁঠাল নিয়ে বসেছি,
কারণ বাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিলাম, তো ওই কাঁঠালটা তো আর আমরা একা খেতে পারবো না। আর যে কোনো জিনিস কিন্তু একা খাওয়া উচিতও নয়, প্রতিবেশীদেরকে দিয়েই খেতে হয়, কারণ সুখে দুঃখে বিপদে আপদে প্রতিবেশীরাই কিন্তু সবসময় আমাদেরকে সাহায্য করে থাকে। আর তাছাড়া আমি প্রতি বছরই কিন্তু বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে আসি, কারণ আমাদের বাড়ির কাঁঠাল কিন্তু অনেকটা খাজাও হয় এবং অনেকটা মিষ্টি হয়। এজন্য হচ্ছে আমার প্রতিবেশীরা এই কাঁঠালগুলো খুব পছন্দ করে, যার কারণে একটু কষ্ট হলেও কিন্তু আমি ওই বোঝাবে বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসি। আর ছেলে যেহেতু বড় হয়ে গিয়েছে, ও আমার সঙ্গে থাকে, তাই বোঝাটা আমাকেই টানতে হয় না, আমার ছেলেই অনেকটা ক্যারি করতে পারে। এই জন্য হচ্ছে আমি কাঁঠালগুলো এই যে বাটিতে বাটিতে করে নিয়ে নিলাম, আর এখন ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব সবাইকে দেওয়ার জন্য। আর এবছর যেহেতু বৃষ্টি কম হয়েছে, তাই কাঁঠালের কুয়াগুলোও কিন্তু একটু ছোট ছোট হয়েছে। তারপরেও যেহেতু সবাই এই কাঁঠালটাই পছন্দ করে, তাই সবার জন্য আগে বাড়ি থেকে আমি কাঁঠালটা নিয়ে আসলাম এবং এখন কিন্তু সবাইকে দিয়ে দেবো। গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি আমার হাতের কাজগুলোকে দেখাতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, সেটা সেলাই কাজই হোক বা হাতের কাজ হোক বা রান্নাবান্নার কাজ হোক। আমার ভিডিওতে কিন্তু আমি রান্নার অংশটাই একটু বেশি রাখি, কারণ আমার কাছে কিন্তু রান্না বাড়াটা একটা আর্ট। এজন্য আমার কাছে যে কোনো প্রকারের রান্নাই কিন্তু অনেক বেশি পছন্দের। এজন্য কোন রান্নাটা আমি কিভাবে করলাম এটাও কিন্তু ভিডিওতে রাখার চেষ্টা করি, কারণ অনেক নতুন গৃহিণী আপুরা আছেন যারা নিজেরা যেমনই রান্না করতে পারুক না কেন একটু রেসিপিও দেখেন, আবার আমাদের মতো এই ধরনের ব্লগ ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারেন। এর জন্য কোন রান্নাটা কিভাবে করলাম এটা কিন্তু কম বেশি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকে কিন্তু রান্নার অংশটা খুব একটা বেশি রাখতে পারিনি, এই তো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আজকের রান্না ছিল এই যে করলা ভাজি, তারপর হচ্ছে পাবদা মাছ ভুনা, আর হচ্ছে মুরগির মাংস, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়ার কাজটা শেষ করার পর হচ্ছে মেয়েকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর বাসায় এসে আসরের সালাদটা আদায় করে আবার মেয়েকে কোচিং থেকে নিয়ে এসে মাগরিবের সালাদটা আদায় করে নিলাম। তারপর চলে আসলাম বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে। যেই সময়টা সারা দিনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে সন্ধ্যের সময়টা, কারণ এই সময় কিন্তু ওই যে বলেছিলাম সারাদিনের সকল ব্যস্ততা থেকে কিন্তু সন্ধ্যার সময়ের ব্যস্ততাটা অনেক বেশি। বাচ্চারা সারাদিন যাই খাওয়া দাওয়া করুক কম বেশি, সন্ধ্যার সময় কিন্তু তাদের একটা নাস্তা চাই। আর সেই কথাটা মাথায় রেখেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে এই ডোটা তৈরি করে রেখে গিয়েছিলাম, যাতে সন্ধ্যার সময় প্রেশার একটু কম পড়ে, একটু কষ্ট কম হয়। আর এই ডোটা হচ্ছে নর্মাল আটা দিয়েই তৈরি করেছি, হালকা একটু কুসুম গরম পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু স্পাইসি হয় উপরের ডোটা, সেটাই তৈরি করে রেখে গিয়েছিলাম। আর একটা লেচি থেকে আমার 4টি লেচি হয়েছে ছোট ছোট, আর সেটাই প্রথমে এভাবে একটা রুটি তৈরি করে নিলাম। আর রুটি তৈরি করার পর এই রুটিটাকে কিন্তু আমি ভাগ করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখতে পারবেন একটা রুটিতে কিন্তু আমার 8 ভাগ হয়েছে। আমার ফিরিটা একটু ছোট, যার কারণে রুটিটা একটু ছোট হয়েছে। যদি ফিরিটা একটু বড় হয় তাহলে রুটিটাও বড় হবে আর এই নাস্তাটাও কিন্তু আর একটু বড় হবে। এখানে একটা রুটিতে আমার মোট 8 পিস হয়েছিল, আর তার মধ্যে হচ্ছে ওই যে আমি একটা আলু দিয়ে পুরিয়া তৈরি করে রেখেছিলাম, ওটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা ম্যাজিক মশলা দিয়েই তৈরি করে রেখে দিয়েছিলাম, সেজন্য হচ্ছে খুব একটা কষ্ট হয়নি। এই যে আমি হচ্ছে এই যে পিঠাগুলো এখন একে একে বানিয়ে নিলাম। এখানে আমার 4টা লেচি হয়েছিল, 4টা লেচি থেকে 3টে আলুর পুরিয়া তৈরি হয়েছিল আর 3টে ডো তৈরি হয়েছিল, তাই দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। আর একটা যেই এক্সট্রা ডো ছিল সেটা দিয়ে হচ্ছে এই যে নিমকির মতো বানিয়ে নিলাম। এই নিমকিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই নিমকির রেসিপিটা অন্য একদিন যেদিন বানাবো সেদিন আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ দেখিয়ে দিব।
এখন হচ্ছে একটা কড়াইতে আগে থেকেই আমি একটু তেল গরম করে নিয়েছিলাম এবং একে একে কিন্তু সব পিঠাগুলো অর্থাৎ নাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই এই পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে। আর এই যে নাস্তা বানাচ্ছি, বাচ্চাদের কিন্তু একদমই তর্স হয়েছে না। তাদেরকে হচ্ছে প্রথম খোলা হলেই আমি সবসময় আগে খেতে দিয়ে দেই, কারণ পুরো নাস্তাটা তৈরি হওয়ার পর ডেকোরেশন করে ভিডিও করতে করতে কিন্তু বাচ্চাদের অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ওরা পড়তে বসেছে, বাড়িতে টিচার রয়েছে, তারপরে হচ্ছে আবার এশার আজান দিয়ে দিলে নামাজ পড়তে গেলে তখন কিন্তু আর নাস্তাটা খেতে ইচ্ছে করে না। মাগরিবের নামাজের পরপরই ছেলে বাসায় আসে, মেয়েও বাসায় থাকে, ওর আব্বু আসে, তখন কিন্তু নাস্তা খাওয়ারই টাইম, তখনই খেতে ভালো লাগে। পরবর্তীতে নাস্তাটা খেলে তখন কিন্তু আর ভাত খেতে ইচ্ছে করে না। এই জন্য হচ্ছে এই যে প্রথম খোলাটা যে হয়ে গিয়েছে, এটাই হচ্ছে আমি বাচ্চাদেরকে উঠিয়ে আগে দিয়ে দিচ্ছি, কারণ ওরা পড়তে বসেছে, পড়ার ফাঁকে ফাঁকে নাস্তাও খেয়ে নেবে, একটু পড়েও নেবে। সারা দিনের শত শত ব্যস্ততার কাটিয়ে দিনটা শেষ করার পরও সন্ধ্যার সময় কিন্তু হাজারো ব্যস্ততা থাকে। এই শত শত এবং হাজারো ব্যস্ততা কাটিয়ে যে হাসি মুখে সব কিছু মেনে নিয়ে সংসার করতে পারে, তিনি হচ্ছেন আদর্শ গৃহিণী। ওই যে বলে না, যার জন্য সংসার সুখের হয় যেই রমণীর গুণে, তিনি হচ্ছে সেই আদর্শ রমণী, গুণবতী রমণী, যিনি সংসারের হাজারো সুখ দুঃখ আর কর্মব্যস্ততাকে সময় মতো কাটিয়ে উঠে সব কিছু নীরবে সহ্য করে নিয়ে সংসারটাকে হাসিমুখে করে যান। সেই গৃহিণী কিন্তু সবার কাম্য। বাড়িতে বসেই যদি এমন সুন্দর একটি মজার নাস্তা সন্ধ্যার সময় পাওয়া যায়, তাহলে আর বাইরে যেয়ে কাজ কি। এই তো আমার আজকের নাস্তার ফাইনাল লুক হচ্ছে এটা। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরটা যেমন মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটাও তেমনি রসালো আর জুসি হয়েছে। আর সঙ্গে যদি একটু টমেটো সস থাকে তাহলে তো আর কথাই নেই। নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও এভাবে বাসায় বসে এই ধরনের মুখরোচক নাস্তা সন্ধ্যার সময় তৈরি করে দিতে পারেন। তাতে বিশ্বাস করুন, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমার আজকের ভিডিওর কোনো ক্লিপস, কথা, কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।